ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। ওং তৎসৎ। ওং তৎসৎ। হরে কৃষ্ণ। সবাই বলবেন প্রকৃতে প্রকৃতে জড় প্রকৃতির ত্রিয়ামানি কৃত গুণের দ্বারা কর্মাণি সমস্ত কর্ম সর্বস্ব সর্বপ্রকাশ অহংকার বিমূঢ় অহংকারের দ্বারা মহাচ্ছন্ন আত্মা আত্ম কর্তা কর্তা অহম আমি ইতি এইভাবে মন্যতে মনে করেন। প্রকৃতি ক্রিয়া মাপনি গুণেই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মান কর্তা হোমিতি মন্যতে। অনুবাদ সবাই বলেন। অহংকার বশত জীবের মহাচ্ছন্ন হয়ে পড়ে জড় প্রকৃতির ত্রিগুণের দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্থায়ী বলে বিবেচনাপূর্বক নিজেকে কর্তা বলে মনে করা। হরে কৃষ্ণ। আর ফলনাথ না, আমি বিস্তারিত বলছি। কৃষ্ণ ভাবনাময় জড় চেতনার বিষয়ী একই স্তরে স্থিত দুজনকেই অপরের আপাত দৃষ্টিতে একই পর্যায়ভূত মনে হলেও প্রকৃতপক্ষে তাদের মধ্যে অসীম ব্যবধান রয়েছে। জড় চেতনা সম্পূর্ণ ব্যক্তিটি অহংকারের মত্ত হয়ে নিজেকে সব কিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের অন্তর্গত সব কিছুই জড় প্রকৃতির সৃষ্টি এবং এই প্রকৃতির পরিচালিতই হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে। জড়ে জাগতিক মানুষ বুঝতে পারছে যে সর্বত্রভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অন্ধকারের প্রভাবে বিমূঢ় ব্যক্তি স্বয়ং স্বাধীনতাভাবে কর্ম করার সময় কর্তৃত্ব গ্রহণ করতে চায়। এটাই তার অজ্ঞানতার সাক্ষ্য যে সে জানে না যে তার স্থূল দেহটি পরমেশ্বর ভগবানের নির্দেশে জড় প্রকৃতির সৃষ্টি এবং সেই জন্যেই কৃষ্ণ ভাবনামে অধিষ্ঠিত হয়ে তার দৈহিক মানসিক সমস্ত কর্ম কৃষ্ণের সেবায় নিয়োজিত করা উচিত। আমি যা সারাদিন কর্ম করি সে ভগবত করা উচিত, আর আমি যা সারাদিন আলোচনা করি তা কৃষ্ণকেন্দ্রিক হওয়া উচিত। অজ্ঞানের অন্ধ হয়ে আমরা যেন বিভিন্ন পথে ধাবিত না হই। ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রতা। বহুকাল ধরে ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখের করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অন্ধকারে নিমজ্জিত হয়। তাই ভগবান বিশেষ বিশেষ দিন সুযোগ নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়, আমরা যেন তার ফলে কৃষ্ণের কাছে নিত্য সম্পর্কের কথা আবার ফিরে লাভ করতে পারি। এই জন্য ভগবান আমাদের সেই সুযোগ করে দেন, নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার কারণে আবার যেন পুনরায় প্রতিষ্ঠিত হয়। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান বিশেষ বিশেষ দিন আমাদের সামনে এসে দাঁড় করায়, কেন আমরা যেন সেই অফার গ্রহণ করতে পারি। যেমন মনে করেন বছরের শেষে দোকানে কি করে তার সব মাল বাইরে 2 টাকা 10 টাকা, 100 টাকার মালও 2 টাকা, 50 টাকার মালও 2 টাকা, 500 টাকার মালও 2 টাকা বিচালায় না? এরকম আছে না? এই 20 টাকা 20 টাকা, 50 টাকা 50 টাকা, 30 টাকা 30 টাকা বিচালায় না? তো ভগবানও বলে যে বছরের শেষে সব বাইর করে দেয় যে তোরা এগুলা কম দামে কিনা নেই। তো ভগবানেরটা এরকম না, ভগবানের অফারটা হচ্ছে কি চিন্ময়। জড়জাগতিকটা নষ্ট হয়ে যায়, কিন্তু ভগবানেরটা নষ্ট হয় না। ভগবান দেয় বিছাইয়া যে দাও তোরা নেও, বিভিন্ন অফার গ্রহণ করো। এই অফারটা আমরা গ্রহণ করলে কি করি, আমরা যেহেতু সাধু হতে পারি নাই, তাই আমরা এই অফারগুলো গ্রহণ করে কি করি, আমাদের ভক্তি স্তরকে উন্নত করতে পারি।
হরে কৃষ্ণ। এই জন্য এই তুলসীতে জন দান করলে কি হয়? উপদেশ অমৃতে আছে, উপদেশ অমৃতে কি আছে? একটি কুকুর, হরে কৃষ্ণ, একটি কুকুর কাহিনী আছে, কুকুরের কাহিনী। কুকুরটা কি করছিল যে দেখবেন ওই যে জল টপ টপ করে পড়তে আছে না, তুলসীতে জল দিলে তো অনেক সময় দেখা যায় একটু জল বেশি পড়নে, হ্যাঁ, মানে তুলসী গাছের মধ্যে জল দিছে যে একটা ইয়ার মধ্যে, হ্যাঁ, জলটা টপ টপ করে পড়নে, অনেক সময় ইয়াটা ছুটে যায় না, যেটা দিয়ে জল দেন, তো ছুটে যায় তুলসীটার গাছটা ভরে গেছে গা জলে। হ্যাঁ, তো কুকুরটা ইয়া মানে জল পিপাসা ধরছে, তো প্রচণ্ড জল পিপাসা ধরছে কুকুরের। তো আইয়া কি করছে, তো সে পুরোটা জলই সে খেয়ে ফেলছে। আর গৃহস্থ দেখছে, সাধু দেখছে যে জল আইয়া খেয়ে ফেলেছে। সাধু কইতেছে, দাঁড়া, তুই আমার তুলসী গাছটাকে নষ্ট করিস, অপবিত্র করে দিস, দিছে একবারই মাথা সেয়া, কি যাইয়া মাথা সেয়া, সাথে সাথে এটা মৃত্যুবরণ করছে। তো এখন যমরাজ আছে আর বিষ্ণুদূত আছে। বিষ্ণুদূত বলছে যে এটা আমার ভক্ত, যমরাজ বলছে সে কুকুর হয়ে জন্মগ্রহণ করছে, সে এই তুলসী মহারানীকে অপমান করছে, যে তুলসী গাছের জল খাইছে, আর সে অনেক মানুষের ক্ষতি করে সে কুকুর জন্ম পাইছে, তার রক্ষা নাই। বিষ্ণু বলছে, খবরদার, এক কাক এক আগাবি তা তোদের শেষ। শেষমেশ বিষ্ণুদূতরা তাকে আবার কি একটা মনুষ্যকুলে, যাতে ভক্ত পরিবারে তাকে জন্মগ্রহণ দিল, যাতে তার উন্নত জীবন প্রাপ্ত হয়ে সে যেন অন্তিমে ভগবানকে লাভ করতে পারে। যেহেতু তার কুকুর জীবন জন্মতে ডাইরেক্ট তাকে ভক্ত পরিবারে জন্মগ্রহণ দিছে, সেখান থেকে সে ভগবত প্রেম লাভ করছে। তো এইভাবে তা আমরা দেখতে পাই, হরে কৃষ্ণ। এখন আমরা দেখতে পাই যে আসলে অনেক সময় আমরা ভগবানের সেবায় বিঘ্ন ঘটে এমন কোনো পশু পাখি যদি ভগবানের ভোগে মুখ দেয়, তাদেরকে মারা উচিত নয়। কেননা তারা হয়তো বা অজ্ঞানতার ফলে আমাদেরই তারা আত্মীয় স্বজন, পুত্র পরিবার, এবং তারা এই সম্পদের প্রতি লোভ ছিল, এই জায়গা জমিনের প্রতি আসক্ত ছিল, মন্দিরের প্রতি আসক্ত ছিল। এই কারণে বলছি, প্রতিষ্ঠা শুক্রের বিষ্ট অমৃত বলে যে ব্যাখ্যায় নানানজনী ভাবে তার জন্ম অধপতে যায়। আমরা প্রতিষ্ঠা, মন্দির হোক, বাড়ি হোক, গৃহই হোক, এগুলি সবগুলি প্রতিষ্ঠা। মন্দিরে যদি আমি মন্দির করি, এটা একটা প্রতিষ্ঠা, ও চক্ষু বুঝা উঠো। তো এইভাবে আমরা প্রতিষ্ঠার লোভে সবাই সব কিছু কর্ম করি না? আমি সাধু হয়েছি, আমাকে সবাই সাধু বলবে নাকি? আমি সন্ন্যাসী হয়েছি, আমাকে সবাই সন্ন্যাসী বলবে, এটা একটা প্রতিষ্ঠা। কিন্তু প্রকৃত সাধু সে বলে না যে আমি সাধু, সে বলে যে আমার মতো নরপশু, আমার মতো অধম এই জগতে কেউ নেই। তাই জন্য তুলসীতে জল দান করবেন। যদিও ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে সদাচারী গ্রন্থে যে আমরা অনেক সময় তুলসীর মালা ব্যবহার করি, আমরা প্রসাদ খাই, এগুলি কোনো কাজ হবে না যদি আমাদের ভক্তিপদ না আসে। কিন্তু ভগবান এও বলছে যে আমার কর্মে কেউ ভগবত ধামে যেতে পারবে না। সাধুদের কৃপা, সাধুদের কথা হৃদয়ে ধারণ করলে আমাদের শত শত সহস্র জন্মের পাপ মোচন হতে পারে সাধুর কৃপায়। কিন্তু কৃষ্ণের কৃপায় আমরা নরকগামী ছাড়া কোনো গতি নাই। কি কৃষ্ণ বলছে, শুদ্ধ না হলে আমার কাছে আসলে আমি তাকে গ্রহণ করি না। আর সাধুরা বলছে তুমি আসো, ওয়েলকাম, তুমি করো, এই জন্মেই ভগবত ধামে যাবে। তো এটা হচ্ছে সাধুর বাক্য, শিরোধার্য চিত্তেতে। এই জন্য বলছি কি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, নাকি? আদেশ করন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আবার বলছে, ঔষধি ফল পাকিলে মা, ওষুধ খেলে অসুখ যায়, এ কথা সুখের মূল, কুরসতি নষ্ট, ঈশ্বরকে বন্দনা করো, উগ্রভাব ভালো নয়। এইভাবে আমরা দেখতে পাই যে আদেশশালী লিপি এই কথাগুলো এখন এই কথাগুলো আমাদের আসে না। এই জন্য দেখেন, একটা কুকুর সে এই মাসে যখন জল দান করছে, সেই জল তুলসী মহারানীর পরে, আর সেই জল পান করছে, তাকে মেরে ফেলা হয়েছে পিঠে। কেন তুলসীর জল খেলি? সাধু ব্যক্তি মেরে ফেলেছে, আর সেই ভগবত নামে চলে গেছে। তো এখন আমরা কি সাধু হয়েছি? একটা তুলসী গাছের জল খেয়েছি কুতুরে, এটা কি তুলসী গাছটা অপবিত্র হয়েছে? তুলসী গাছ কেউ যদি অপবিত্র ব্যক্তি স্পর্শ করে, সাথে সাথে সে পবিত্র হয়। কিন্তু মানুষ পবিত্র হয় না, পশু পাখি পবিত্র হয়। মানুষ দোষ করলে তার কর্মফল ভোগ করতে হয়, কিন্তু পশু পাখি দোষ করলে কি হয় না? কর্মফল ভোগ করতে হয় না। মানুষের কর্ম আর পশুর কর্ম অনেক তফাৎ। এই জন্য মানুষের কি করতে হবে? তার বুদ্ধি খাটিয়ে তার চিন্তা করতে হবে। এই জন্য ঊর্ধ্বগতি হচ্ছে জীব। ঊর্ধ্বগতি কি? জীব মারা গেলে আর একটা জীব জন্ম হয়, উন্নত জীবন। যেমন একটা পাড়া বইটা পিঁপড়া মারা গেছে, তার উন্নত জীবন প্রাপ্ত হয়েছে।
কিন্তু মানুষ মারা গেছে তার কর্মফল অনুযায়ী সে নরক, প্রেতযোনি, তারপরে পুনরায় জন্ম, 84 লক্ষ যোনি, এরপরে কি বিভিন্ন নরক যন্ত্রণা, 28টা নরক আছে, আগুনে পুড়তে হয়, তেলে ভাজতে হয়, কত কিছু নরক। এটা মানুষের জন্য সব কিছু, কিন্তু পশু পাখির জন্য কোনো কর্মবন্ধ নাই। জীবস্ব জীবনম, এক জীব আরেক জীবের আহার, প্রকৃতির নিয়ম যেমন কর্ম তেমন ফল। প্রকৃতির নিয়মই জীবস্ব জীবনম, এক জীব আরেক জীবের আহার। কিন্তু মানুষের জন্য এটা জীবন নয়। মানুষের জন্য বলছে সাত্বিক, রাজসিক, তামাসিক, চিন্ময়। তুমি যা আহার করো, তুমি যা হোম করো, যা যজ্ঞ করো, আমারে দাও, তাহলে তুমি পশুজনির থেকে উন্নত। এই জন্য বলছে মানুষ আকার হইলে কি হার কর হ ভূতের কাজ, নহিলে বদনে কেননা করো কৃষ্ণ গোবিন্দ নাম। পাখিরে যে নাম লয় সেই নামেই গায়, অন্য সব নাম মাহাত্ম সেই নামেই পায়। এই জন্য পাখিরে যে নাম লয় সেই নামেই গাও, অন্য সব নাম মাহাত্ম সেই নামেতে পাও। হরে কৃষ্ণ। তাই